চ্যাম্পিয়ন হয়েও মিচেল স্টার্ককে টাকা তুলতে পারল না কেকেআর। পুরস্কার হিসেবে কি কি আসলে একবার জেনে নেওয়া যাক। 2024 সালের সব থেকে বিতর্কিত অধ্যায় হলেন মিচেল স্টার্ক, যাকে কেকেআর এবার মিনি নিলামে 24.75 কোটি টাকা অর্থাৎ প্রায় 25 কোটি টাকা দিয়ে কিনেছিল। এত দামি একজন খেলোয়াড় হয়েও প্রথম থেকে সেইভাবে নিজেকে তুলে ধরতে পারেননি মিচেল স্টার্ক, আর যে কারণে বিতর্ক সবচেয়ে বেশি দানা বেঁধেছিল। যদিও ফাইনালে অনেকটাই পুষিয়ে দিয়েছিলেন তিনি। রবিবার চেন্নাইয়ের চিপকে আয়োজিত আইপিএল 2024-এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। তবে চ্যাম্পিয়ন হয়েও কিন্তু তারা যে প্রাইজ মানি পেয়েছে সেই টাকায় মিচেল স্টার্কের খরচও তুলতে পারেনি। আর এই বিষয়টি নিয়ে এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা। কলকাতা নাইট রাইডার্স রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আইপিএল এর ইতিহাসে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো। কেকেআর এর ঘরে প্রথম কাপ এসেছিল 2012 সালে, এরপর 2014 সালে, কিন্তু তারপর তৃতীয়বারের জন্য কাপ আনতে 10 বছর অপেক্ষা করতে হলো। এদিকে সবচেয়ে বেশি কাপ নিজেদের ঘরে তোলার নিরিখে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স এবং গুজরাট টাইটান্স একবার করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। 2024 সালে আইপিএলে অরেঞ্জ কাপের অধিকারী হয়েছেন বিরাট কোহলি, তার সংগ্রহে রয়েছে 741 রান। পার্পেল কাপ অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন হর্ষল প্যাটেল, তার সংগ্রহে এসেছে 24টি উইকেট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে সুনীল নারিনকে। 42টি ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর অধিকারী হয়েছেন অভিষেক শর্মা। 64টি চার মেরে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন ট্রেভিস হেড। ইমার্জিং প্লেয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন নীতিশ রেড্ডি। সেরা ক্যাচ তালুবন্দী করেছেন রমনদীপ সিং। ফেয়ার প্লেতে তালিকায় প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সেরা স্টেডিয়াম হিসেবে বিবেচিত হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। এখন যদি পুরস্কার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে বিরাট কোহলি অরেঞ্জ কাপের অধিকারী হওয়ার জন্য পেয়েছেন 10 লক্ষ টাকা, হর্ষল প্যাটেল পার্পেল কাপের অধিকারী হওয়ার জন্য পেয়েছেন 10 লক্ষ টাকা, সুনীল নারিন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে পেয়েছেন 10 লক্ষ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ স্থান অধিকারের জন্য পেয়েছে 6.5 কোটি টাকা, তৃতীয় স্থান অধিকার করে 7 কোটি টাকা পেয়েছে রাজস্থান রয়্যালস, রানার্স কাপ হয়ে 12.5 কোটি টাকা পেল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চ্যাম্পিয়ন হয়ে কেকেআর পেল 20 কোটি টাকা। এই ছিল আজকে 2024-এর আইপিএল এর মানি প্রাইজ। ধন্যবাদ।